তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না হচ্ছে খাসির মাংস। তো দেখতেই পাচ্ছেন সবকিছু নিয়ে আমরা দুজনে বসে পড়েছি। ময় মশলা সব গুছিয়ে হ্যাঁ, ময় মশলা সব গোছানো দিকে অলরেডি হয়ে গেছে। আর বাদ বাকি আমি আলু কাটলাম, নতুন আলু ছিলে নিয়ে মানে আলুগুলো ভেজে তারপরে দেবো। আলু না দিলে বলে কারো ভালোই লাগে না। এর আগেও আপনাদের ভিডিওতে বলেছি সবাই আলু খাওয়ার ভক্ত মাংসে। তাই আলুগুলো দেখুন, নতুন আলু কেটে নিয়েছি। এই আদাটা কাটছি এখন বর্তমানে, রসুন এখানে আছে, রসুন দেবো, পেঁয়াজও কটা ছুলে নিয়েছি। আর মাংসটা দেখুন বন্ধুরা, খাসির মাংস আজকে নেওয়া হয়েছে। মাংসগুলো খুবই সুন্দর সুন্দর মাংস একদম। বাবা বলছে শুধু মাংস মাংস নিয়ে আসছে। বাবা বলছে হাড় অত খেতে ভালো লাগে না, শুধু মাংস মাংস নিয়ে আসতে। হাড়ও দু এক পিস আছে অবশ্য। দেখুন কত সুন্দর মাংস, একটা তেলের কত বড় পিস। আজকে প্রেসার কুকারে রান্না করবো বন্ধুরা, ওই জন্য প্রেসার কুকারটা উনুনে বসানো আছে। আচ্ছা, কুকারে রান্না হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন। ফটাফট আমরা এগুলো পেঁয়াজ রসুন আদা সব কেটে রেডি করে নিয়ে রান্না চাপিয়ে দেবো। তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আজকে রান্নাটা আজকে কিন্তু আমি করছি না, আজকে রান্নাটা করছে আপনাদের দাদা। হ্যাঁ, আমি করবো, অবশ্য অসুবিধা নেই। আমার রান্না করতে কি অসুবিধা বলো, আমি রান্না করে দেবো, চিন্তা কি আছে। তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকুন আপনারা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রসুনগুলো ছিলার পর নেই, ফটাফট সবাই মিলে ছিলে দিই। ভাইও চলে আসতে, সবাই মিলে আজকে রান্না। এর আগের দিন মাংস রান্না করছিলাম একা একাই, কেউ নাই। আজকে সবাই মিলে মিশে রান্না করলে কত ভালো লাগে। একটু সবাই একসঙ্গে রান্না করলে না মজাই আলাদা, পিকনিকের মতো। এই কি বলে, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। ঠিক আছে, চলো আমার হয়ে গেল। আমি আলুটা ধুয়ে ফটাফট ধুয়ে নি। আচ্ছা, আমার রসুনটা ছিলা হয়ে গেলে আমি মশলাগুলো বেটে দেবো। আজকে বাটার দায়িত্ব আমার আর রান্নার দায়িত্ব হচ্ছে তোমার। প্রেসার কুকারে রান্না করতে কি হয়, খালি দিয়ে দেবো একটু ভাজা টাজে, ফটাফট প্রেসার কুকারে সিটি মারলে গলে গেল। প্রেসার কুকারে চিন্তা নেই, প্রেসার কুকারে রান্না করতে খুব সুবিধা। আর প্রেসার কুকারে খেতে কিন্তু ভালো লাগে, রান্নার টেস্ট হয়, মাংসটা গলে খুব সুন্দর, মাংসটা খুব সুন্দর একদম নরম হয়ে যায়, খেতে কিন্তু সুবিধা হয়। কোথায় রাখবো তাহলে? এই যে বাটিতে রাখ। এই বাটির মধ্যে রাখ রসুন। তো সবার প্রথমে আমি আদাটা বেটে দেব। তুমি আদা বাটো, এদিকে আমি ফটাফট পেঁয়াজ কেটে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, চাকু দিয়ে পেঁয়াজ কেটে দিচ্ছি। আমি যেরকম বাইরে যেরকম কাটতাম বন্ধুরা, চাকু দিয়ে পেঁয়াজ, সেরকম চাকু দিয়ে আমার ভালো লাগে পেঁয়াজ কাটতে। রসুন বেটে নেব। তেলটা কত বড় দিয়েছি, তেলটা 2 পিস করে দিয়েছি। মাংসগুলো প্রচুর বড় বড় পিস, তো হালকা দেখে নিই, যেটা যেটা বেশি বড় মনে হবে সেটা ছোট করব। থাক, আছে বড় বড়ই থাক, তেলটা শুধু ছোট করলাম, বাকি সব আছে বড় বড়ই পিস থাক। এর আগে যেন একদিন পাঙ্গাস মাছ রান্না হয়েছিল, কি বড় বড় পিস আছে মাংস, এটাও বড় বড়ই থাক। রসুন বাটা হয়ে গেছে, এবার আমি জিরাটা বেটে নেব। এদিকে বন্ধুরা মাংসগুলোও কাটা হয়েছে, ভাই ধরতে না। এই মাংসের একটু শার্ট ছোট গুলা, এগুলো একটু না কাটা দিলে ভালো হয় না। কি হয়, এই পর্দার মতো থাকে না এইগুলা। একবার কি হয়েছে, আমার ভাই আর আমার এক ভাইস্তে হাটে গেছে, তো হাটে 10 টাকা করে তো এই খাসির মানে চপ বিক্রি করতেছে। তো চপ ভাই বলছে খাসির চপ, তো ঠিক আছে দাও। নিশ্চয় নিয়ে খাইছে, মুখে ঢুকাইছে, মাংসের যে পিসটা থাকে না বন্ধুরা, মুখে নিচে চাবাচ্ছে, পিস আর গলে না, পুরো হাট ঘোরা হয়ে গেছে, পুরো হাট ঘুরে চলে এসছে, মাংস আর শেষ হয় না মুখ থেকে। তাহলে দোকানদার কি জিনিস খায়, তাহলে কি মাংস দিচ্ছে এটা খাসির, হ্যাঁ তাই না? পুরো হাট ঘুরে চলে আসছে, কি হয়
এই রে কান্দ। ওটা ছিল ওইটা ছিল অনেক খাসির দেখিস না অনেক ওই পর্দার মতো হয় যেগুলো, ওগুলা কি হয় বলতো, যা চাবাই যাক ওই মুখের মধ্যে ওরমই থাকবে, যত ইচ্ছা পাও লাস্টে ওগুলো গিলে নেওয়া লাগে। ওই হলো ব্যাপার। কিছু কিছু ওই মাংস দিয়ে বানাইছে চপ, মানে গোটা হাট ঘোরা হয়ে গেছে 1 ঘন্টা 2 ঘন্টা, তাও মাংস আর শেষ হয় না মুখ থেকে, চাবাইতেই আছে চাবাইতেই আছে। যেমন বাচ্চাদের ওরা খাওয়ার জিনিস খাইতে চাইলে চকলেট ললিপপ গুলো 2 টাকার হয়, ওগুলা দিলে যতক্ষণ একদম সারাদিন খাক তাও অসুবিধা নাই। ভাই ঠিক তেমনি দোকানদার সেরকম একটা এই যে এটা পর্দা আছে চপ এই দিয়ে মাংসের সঙ্গে, দিয়েছে। এই এই সাদা রঙের পর্দাটা, এই এটা এটা এই মাংসটা পর্দা তো না, দেখো এটা গলে না, সারাদিন চাবাই যাবে এটা গলবে না। এই খাসির পর্দা, এই পর্দাটা এটাই। এই যে এবার আমি গরম মশলা বেটে নেবো। গোটা গরম মশলা না, হুম, এই গোটা ছালগুলো দিলে না, দারচিনি এলাচ এগুলো দিলে, লবঙ্গ, এগুলো মাংসের টেস্টটা দারুণ হয় খেতে। হ্যাঁ সেন্টটাও খুব সুন্দর আসে। খাসির মাংস তো দিতেই হয়। মাংসটা ভালো করে ধুয়ে নিই, সলিড মাংস দেখো। হুম, লঙ্কাটা বেটে নেবো। মশলা বাটা হয়ে গেছিল, তারপরে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, কুকার গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। মাংস রান্না আছে আজকে ব্যাপক, হ্যাঁ সুন্দর রান্না হবে। আলুটা প্রথমে হালকা ভেজে নাও, হ্যাঁ আলুটা ভেজে নাও। আলু তোলার জন্য এই যে হাতা, আজকে আমি হেল্পারই, সব সব হেল্প করে দিচ্ছি। আমি আলুগুলো ভেজে নেবো। আলু ভাজার জন্য আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে ভাজলে আলুটা খেতে কিন্তু স্বাদ লাগে ভালো। হ্যাঁ, তো আমার আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। আলুগুলো তো সুন্দর ভাজা হয়েছে। আলু ভাজা তেলের মধ্যে আমি মাংস রান্না করার জন্য পরে নিচ্ছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, ছোট এলাচ আর কাঁচা জিরে। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি, রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দেওয়ার পরে আমি আদা বাটা দিয়ে দেবো। তারপর কি জিরা, কাঁচা জিরে বাটা, সব বাটা আজকে বাটা হয়েছে না। শুকনো লঙ্কা বাটা। পাটায় বেটে রান্না করলে মাংস খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। তার মধ্যে হ্যাঁ। প্রেসার কুকারে মাংসটা সুন্দর একদম গলবে, খেতেও ব্যাপক লাগবে। মাংসটা কখন দিবা? মাংস আমি ধরে বসে আছি কিন্তু। হ্যাঁ, তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর মাংসটা দিয়ে দেবো। ঠিক আছে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো। হলুদ আর লবণটা দিয়ে দেবো, সর্বপ্রথম আমি লবণ দিয়ে দেবো। হলুদ না আমার ওই করে দেয় আমার, রিচার্জ করতে পারবে না আমি আজকে। মশলাটা কষাচ্ছ না? হ্যাঁ, মশলাটা কষানো হলে তারপরে মাংস দিবা, তাই তো? মশলা থেকে তেল ছড়ে গেলে তারপর মাংসটা দিয়ে দেবো। আর দেখুন দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর মশলা থেকে তেলটাও ছড়ে যাচ্ছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আজকে খুব সুন্দর দিয়েছে, হ্যাঁ।
মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে, এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। হ্যাঁ, মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে কুকারটা লাগিয়ে দেবো। হ্যাঁ, এই যে ঢাকনা আমি রেডি করে রাখছি, অসুবিধা নাই। হ্যাঁ, জলটা দিয়ে দাও, ঢাকনা লাগিয়ে দাও। ঢাকনাটা লাগিয়ে দেবো। কুকারে মাংস রান্না করলে বন্ধুরা মাংসটা খুব সুন্দর নরম হয়। তো আমি রান্না করতে বসে বললাম, ব্যাস হয়ে যাবে একটা থেকে দুটো সিটির মধ্যেই। তো বন্ধুরা মাংসটা আমার প্রায় হয়ে গেছে 15 মিনিটের মতো। এক দুবার সিটিও মানে একটু একটু হয়েছিল, আমি বন্ধ করে দিয়েছি। তো এবার থাক, পুরো গ্যাসটা যখন শেষ হবে তারপর ঢাকনাটা খুলে দেখবো কিরকম হয়েছে। কি হয়ে আবার কখন আসলো রে বাবা, ওকে নিয়ে চলে আসতো। হ্যাঁ, বাবা ঘুম থেকে উঠে গেছে, ঘুমাচ্ছিল তখন। ঘুম থেকে উঠে উঠে গেছে, চান করিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আর চুলটা বড় হয়ে গেছে, চুলটাও কেটে দিতে হবে। হ্যাঁ, ব্যাস নামিয়ে দিলাম। এবার দেখা যাক। এবার বন্ধুরা প্রেসার কুকারটা খুলে দেখে নিই মাংসটা কিরকম হয়েছে। ওহ, মাংসটা সুন্দর হয়েছে একবারে। হ্যাঁ, এবার সবার শেষে গরম মশলা দিয়ে না। মাংসটা সুন্দর হয়েছে একদম। হ্যাঁ, তেলটা এই যে মাংসের তেল, মাংসগুলো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। মাংসটা তো একদম গলে গেছে একদম। এটা ও খুব সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর নরম। তো বন্ধুরা প্রেসার কুকারটা খুলে একটু উনুনের উপরে বসিয়ে দিলাম। এই গরম মশলাটা বেটে রেখেছিল, যে দারচিনি এলাচ লং জিরা একসঙ্গে সব বেটে রেখেছে, এটা দেওয়ার জন্য। তো এটা এখন আমি দিয়ে দেবো। এটা দিয়ে 1-2 মিনিট জাল দিয়ে নামিয়ে নেবো, হয়ে গেল তাহলে আমাদের আজকে খাসির মাংসের ঝোল রেডি একদম প্রেসার কুকারে। বন্ধুরা এই মশলাটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট আসে, আর খেতে মাংসটা না খুব টেস্টি লাগে। হয়ে গেছে, আর 1-2 মিনিট হলেই ব্যাস হয়ে যাবে। দেখুন মাংসটা এখন সুন্দর হয়ে গেছে, টকবক করে ফুটছে, হয়ে গেছে। আর নামিয়ে দেবো। গ্রেভি রেডি একদম, মাটন কারি হয়ে গেছে রেডি। মাংসটা সুন্দর একদম গলে গলে গেছে। পিসটা খুব সুন্দর লাগছে। অবশ্যই রান্না বান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, খেতে বসে বললাম। খেয়ে দেখা যাক কিরকম লাগছে মাটন কারিটা প্রেসার কুকারে। ভাই খা, খাই দেখ তো আগে, টেস্টটা বুঝ ভালো করে কিরকম। হুম ভালো লাগছে খেতে হুম, ভাই? তো কেমন লাগছে প্রেসার কুকারে মাংস? সুন্দর হয়েছে, সেই টেস্ট। মাংসটা খেয়ে দেখে আগে, গ্রেভিটা তো টেস্ট হচ্ছে। মাংস একদম নরম তুলতুলে ভাই, খাই যাক। ঠিক না বাবা, তুমি খাবা না? টাটা দাও তো, টাটা। মাংসগুলো যা হয়েছে না টাটা দাও, টাটা। সুন্দর নরম, দেখুন বন্ধুরা হাত দিয়ে একদম এই যে গলে যাচ্ছে একদম। যাবে খুব সুন্দর হয়েছে আজকে। এতটা নরম হয়েছে বাবা। ভালো ভাই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন বন্ধুরা
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ওকে বাই বন্ধুরা। ভাই ঠিক আছে না মাংস? মাংস খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। তুমি খাবা না? দেখো তারপর আমরা ঠিক আছে, আমি খেয়ে দিচ্ছি। আমরা তুমি খাও। আমি বাবা আর আলুটা তো গড়ে আর আলুটাও দারুণ হয়েছে।